হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজ আমরা আলিপুর থেকে বাড়ি যাচ্ছি। সরি, আমরা নই, আমি একাই চলে যাচ্ছি, কারণ কাল আমার ভোট রয়েছে আর হাজব্যান্ডের তো আলিপুরে ভোট রয়েছে, তাহলে তো দুজনকে দুপথে যেতে হবে। যার জন্যে ও ওখানেই থেকে গেল আলিপুরে, আর আমায় যেতে হবে শিলিগুড়িতে। তো আমি ভোরবেলা বেরিয়েছি। তখন কটা বাজে? 4:30। তো সারাটা রাস্তা আমরা কালকে অটো পাইনি, তো হেঁটে হেঁটে এসেছি স্টেশন অবধি। ভাবতে পারছো, হেঁটে হেঁটে স্টেশন অবধি আসছি, পা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, আসতে তো হতোই। তো তারপরে এসে এখানে আমরা ট্রেন পেয়ে গেছি। আমি যখন স্টেশনে পৌঁছালাম, তারপর ট্রেন আধ ঘন্টা পরে ছেড়েছিল। আর ফোনে চার্জও ছিল না ওই ঝড়ের কারণে, তো স্টেশনে এসে আমরা চার্জ করেছি। আর আমি যে বাসে বসেছিলাম সেই বাসটা ঠিকঠাক ছিল, তো চার্জ করে নিতে পেরেছি আমরা ট্রেনে। তো দেখতেই পেলে রীতিমতো ট্রেন ছেড়ে দিয়েছে, বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো তারপর হাজব্যান্ডও বলছিল কিছু একটা খেয়ে নিও, তো ভাবলাম সকাল সকাল কি খাবো, তো ছোলাটাই খেলাম। আর খেয়ে নিয়ে একটা জলের বোতল নিয়েছিলাম, সেই জলটাও খেয়েছি। খেয়ে দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কি বলে আমার সময়টা কাটছিল। আর খুব ভিড় ছিল, কালকে ট্রেনটা খুব ভিড় ছিল। কারণ কি বলো তো, ওই ভোটের কারণে সকলেই তো বাড়ি যাবে, তাই না? শুধু আমার তো তারা নয়, আমার মতো কত মানুষ রয়েছে। তো দেখো কি দুর্দান্ত লাগে না এরকম ট্রেনে যাওয়ার মজাটাই আমার মনে হয় যে দুপাশে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য ট্রেনে যাওয়াটা খুবই দরকার। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু দেখো আমি সেবকটা ক্রস করে গেলাম। বেশি ভিডিও নিইনি বন্ধুরা, ওই হালকা পাতলা যতটুকু। এই ট্রেন থেকে এখন নেমেও পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি শুধু ভিড়টা, ঠিক আছে? তোমাদেরকেও দেখাই, আমার সাথে সাথে দেখো কতটা ভিড় ছিল কালকে। এই দেখো, জাস্ট গম গম করছে, লোকের গমগমানিটা দেখো, পিঁপড়ার মতো। আরও তো উপর দিয়ে নিচ দিয়ে ছিল। তো বন্ধুরা দেখো, আমি তো চলো, বাড়িতে আমি চলে বাড়িতে এসেছি। পৌঁছে তো গেলাম। তোমরা তো দেখতেই পেলে। আর বাড়িতে আসার পর একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়েছি। কিন্তু খিদা পেয়ে গেছে, প্রচুর প্রচুর পরিমাণে খিদা পাচ্ছে। তো কী করবো, ভাত খাবো এখন। তো চলো দেখাই কী কী রয়েছে ভাতে। মা রান্না করে রেখেছে অলরেডি, মা তো মাই হয়। তো এখন বাজে 12টা, আমি বাড়িতে চলে এসেছিলাম 11টা। হ্যাঁ, 11টা নাগাদই চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে মার সাথে একটু 10-15 মিনিট গল্প করে নিয়েছি। এখন মা খেতে দিয়েছে, চলো খাওয়া যাক। তো মা রান্না করেছে আজকে ভেন্ডি দিয়ে সরষা দিয়ে করেছে এটা। আর এখানে করেছে আলু পটলের রসা। আর এখানে রয়েছে লাউ পাতা বা লাউ শাক দিয়ে মুসুরির ডাল। তো খাওয়াটা একদম জমে ক্ষীর। তো চলো, মা মনে হচ্ছে ভাত বেশি দিয়েছে, চলো খেয়ে নিই, আগে দেখা যাক কতদূর খেতে পারি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। হ্যালো গাইস, গুড আফটারনুন। দেখো আমার অবস্থা কি, শুয়েছিলাম এতক্ষণ, জাস্ট এখনই উঠলাম। আর তোমাদেরকে দেখাই একটা জিনিস, বাইরে এলাম তো নিজে দেখলাম, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা দেখো, এগুলো সব আমাদের বাড়িতে গাছ লাগানো হয়েছে, আমার আঙ্কেল লাগিয়েছে। ওই রেন্টেড কাকুটা লাগিয়েছে, রেন্টে থাকে যে কাকু। তো সেই কাকুটা গাছ লাগাতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়ির চারদিকে গাছ লাগানো। ওই লঙ্কা গাছ, গাঁদা ফুল গাছ, তারপর অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা জেল যে বানায়, পিওর অ্যালোভেরা গাছ। তারপর তোমার আমাদের জায়গাটা অল্প, কিন্তু অনেক গাছ রয়েছে এইখানেই। তো সেগুলোই তোমার সাথে শেয়ার করছিলাম। এই দেখো অ্যালোভেরা গাছ, আর সামনে রয়েছে তুলসী গাছও রয়েছে, ওখানে পুজোও করা হয়ে গেছে। আর এই যে দেখো, কাকিমণি পুজোটা দিয়ে নিয়েছে। আর ওটা হলো শিউলি ফুলের গাছ ছিল, বড়টা। আর এই যে এখানে না অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু আমি সব গাছের নাম যেহেতু জানি না, বলতে পারছি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি এটা জানি, এটা সন্ধ্যা মালতী সামথিং কিছু বলে। আর এখানে যে দেখছো যে আমি এগুলো কিচ্ছু জানি না।
আর একটা হয়তো মানি প্ল্যান্টের গাছ রয়েছে। আর এই গাছগুলো যে কি বলে এগুলোকে আমি তো জানি না বন্ধুরা, তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাদের মানে সরি আমাকে কমেন্টে জানিও, কি যে কখন ভাটবো কি বুঝতেই পারি না। তো এই ছিল আজকে আমার ভিডিও। এই দেখো এখানেও একটা লঙ্কা গাছ লাগিয়েছি, ছিল মোটামুটি বেশ অনেক রকমের গাছ রয়েছে, কিন্তু না কি বলো তো গাছের এই দেখো নামগুলো আমাদের খালি আম জানা গাছে নেই। এই একটা দেখো এটা আম নেই, আমাদের আম গাছ, দুঃখজনক। এত আর টেস্টি খুব মিষ্টি গাছ, মিষ্টি আম মানে হয় গাছের আম এই গাছে। দুর্দান্ত কিন্তু কি লাগে। বলো কিন্তু তো এবার কিন্তু কি একটা বলো তো আমও নেই, একটা এইবার আমও নেই। আমাদের গাছে সব ঝড়ে একটাও পড়ে আম গেছে। হয়নি, একটাও হয়নি। মানে ওই যে আমার মা এত কাজ করছে। মুকুল এসেছিল, আর আমি কিন্তু বন্ধুরা কোনো সুপড়ি খাচ্ছি, মানে বাবা নিয়ে মুকুল আসছিল স্টে সুপড়ি, তো করেনি। সুপড়ি পুরো খাচ্ছি, বাড়ি দিয়ে ঝড়ে ঘুরছি। হাওয়াতে সব বেশ অনেক মুকুল দিন আমের হয়ে গেছে, মুকুলগুলো 8-10 পড়ে দিন গেছে। বাদে বাড়িতে তো এলাম। এবার আর মনে হয় না সেভাবে আম আর এই খাওয়া যেগুলো হবে। সব গাছ আমাদের থাকলে রেন্টেড যেভাবে আম রুম। খাওয়া হয় নর্মালি, আমার মনে হয় না যে তো এবার যাই আর হোক, অত কাঁচা আম তো থেকে চলো স্টার্ট করে আবার পাকা আম রেস্ট অবধি করি, খাওয়া সন্ধ্যের পরে চলবে। আবার আসবো। তো চলো, আর রাতে কোনো ভিডিও নিইনি। এটা রাত্রেবেলা 9টার দিকে বোন আসছিলো, বোন আসার পরে লুডো খেলেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি বন্ধুরা, ফিরে আসবো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।